আলো হিসেবে থাকবে, লাইট হবে। হ্যাঁ, আগে দেখেন এই যে উনার এলাকা বা আমাদের ওই যে নদীর ওই ধারে যেই যেই এলাকায় আলেম ছিল সেখানে দেখবেন যে একটা মাদ্রাসা হয়েছে, সেখানে আশেপাশে অনেকগুলো জ্ঞানী গুণী মানুষ তৈরি হয়েছে। হ্যাঁ, সেখানে জানাজা পড়াইতে গেলে আর অন্য এলাকা থেকে মানুষকে নিয়ে আসতে হয় না। তো এই জন্য বলা হচ্ছে যে উম্মার একটি অংশ জিহাদে যাবে, আরেক অংশ ইলম অর্জনে নিয়োজিত থাকবে, এই আয়াতে তাই বলা হচ্ছে। এরপরে সতর্ক করার দায়িত্ব, হ্যাঁ, এই আয়াতের মধ্যে বলা হচ্ছে যে ওয়ালিয়ুনজিরু কাওমাহুম, আলেমদের কাজ শুধু শেখা নয়, আলেমদের কাজ হলো গুনাহ থেকে মানুষকে সতর্ক করা। 2 নম্বর হচ্ছে আকীদা সংশোধন করা, এরপরে সমাজকে সঠিক পথে আনার জন্য চেষ্টা করা। এই আয়াতে কিন্তু তাই বলা হচ্ছে। তাফসির তাবারি এর ব্যাখ্যা অনুযায়ী যে এখানে বলা হচ্ছে যে নাফার শব্দের অর্থ শুধু যুদ্ধ নয়, বরং কোনো গুরুত্বপূর্ণ দ্বীনি উদ্দেশ্যে বের হওয়া। অতএব কেউ জিহাদের জন্য বের হবে, কেউ ইলম অর্জনের জন্য বের হবে। এখানে তোয়াইফাত একটি দল, এর ব্যাখ্যায় বলা হচ্ছে যে পুরো উম্মাকে আলেম হতে হবে না, প্রত্যেক সমাজে পর্যাপ্ত আলেম থাকা আবশ্যক। আয়াতের 2 ব্যাখ্যামূলক মত তাবারি, যেমন একদল জিহাদে যাবে, অন্য দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বীনের শিক্ষা নিবে। আরেকটা মত হলো একটা দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিক্ষা নেবে, ফিরে গিয়ে নিজ নিজ এলাকায় মানুষকে শিক্ষা দিবে। দুইটাই সহি মত বলা হচ্ছে। তাবারি অনুযায়ী লাআল্লাহুম ইয়াহজারুন, হ্যাঁ, এর সতর্ক আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকা, শিরক বিদআত এবং গুনাহ পরিত্যাগ করার কথা বলা হচ্ছে। অর্থাৎ উম্মাহ টিকে থাকে শক্তি এবং ইলম উভয়ের মাধ্যমে। শক্তি আছে কিন্তু ইলম নাই, হবে না। ইলম আছে, শক্তি নাই, হুজুরের কোনো লাঠি সোটা নাই, হবে না। হ্যাঁ, দুটাই লাগবে। অন্য আয়াতে সূরা আনফালের মধ্যে আল্লাহ, আনফালের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে, হ্যাঁ, যে ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইল, যে তোমরা প্রস্তুত থাকো একদম আধুনিক মানের সুসজ্জিত ঘোড়া এবং সর্বশক্তি নিয়ে। কুওয়াত মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছেন, আলা ইন্নাল কুওয়াতার রমি, জেনে রাখো শক্তি আছে রমির মধ্যে, নিক্ষেপের মধ্যে। তো সেই সময় আল্লাহ রাসূলের জামানায় সেই নিক্ষেপ কি ছিল? তীর। এখন নিক্ষেপ কি? মিসাইল, অ্যাটম বম। এমন একটা শব্দ দেওয়া হয়েছে যেই শব্দ নিক্ষেপ দূর থেকে, ঠিক আছে, রিমোট কন্ট্রোলের মাধ্যমে হাদিসে কোরআনে উল্লেখ করেই দেওয়া হয়েছে, আলা ইন্নাল কুওয়াতার রমি, জেনে রাখো যে নিক্ষেপের মধ্যেই শক্তি। এবং সর্বশক্তি নিয়ে এখানে এই সূরা আনফালের 60 নম্বর আয়াতে এটা বলা হয়েছে, ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতি ওয়া মিন রিবাতিল খাইল। কি কারণে? তুরহিবুনা আদুওয়াল্লাহি ওয়া আদুইকুম, আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুকে ভয় দেখানোর জন্য। আর এমন শত্রু যাদেরকে তোমরা চিনো না, আল্লাহ ইয়ালামুহুম, আল্লাহ তাদেরকে চিনে। মাঝে মাঝে মিছিলও দিতে হবে। কি কারণে? তটস্থ করে রাখার জন্য, আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রু, এবং এমন শত্রু যাদেরকে তোমরা চিনো না। তারা কারা? মুনাফিক, তোমাদের ভিতরেই আছে। হ্যাঁ, এটা আল্লাহ তাআলা বলেছেন। এবং এখানে খরচের কথাও বলেছে, ওয়ামা ইউআফা, হ্যাঁ, ওয়ামা তুনফিকু মিন খায়রিন ইউআফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন, এবং তোমরা এই কল্যাণের জন্য যা খরচ করবে, হ্যাঁ, তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে এবং তোমাদেরকে জুলুম করা হবে না। তাহলে এখান থেকেও বলা হচ্ছে যে শক্তির প্রয়োজন রয়েছে। শুধু তাই না, সূরা আনফালের মধ্যে আরো রয়েছে যে মুমিনদেরকে হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, হে নবী, মুমিনদেরকে যুদ্ধের প্রশিক্ষণ দাও, তীর নিক্ষেপের প্রশিক্ষণ দিতে হবে। হ্যাঁ, এগুলো বলা আছে, কিন্তু হুজুররা অনেক সময় সূরা আনফালের তাফসীর করতে চায় না, না এটা বললে জঙ্গি টঙ্গি
ট্যাগ লাগাই দিয়ে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই জন্য ভয়তে আর সূরা আনফালের তাফসীর কেউ করতে চায়, কিন্তু এটাও লাগবে। তো এইখানে এই সূরা আত-তাওবার এই যে 122 নম্বর আয়াত এর সাথে ইলম এর বিষয়টা জড়িত। এর সাথে সম্পর্কিত যে আয়াতগুলি রয়েছে, সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জেনে রাখো যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। তাহলে ঈমানের পূর্বেই এখানে বলা হচ্ছে যে তোমরা জানো, ইলম, হ্যাঁ, জ্ঞান। তো তাফাক্কাহু ফিদ্দীন এর সাথে এই আয়াতটি সম্পর্কিত। দ্বীন, আমি আমার গবেষণায় দেখেছি যে দ্বীন শব্দের অর্থ কি। দ্বীন শব্দের অর্থ গোটা কোরআনে 4টা আছে, আমরা শুধু দ্বীন শব্দের অর্থ একটা জানি বা 2টা জানি। গোটা কোরআনে দ্বীন শব্দটা প্রায় 92 বারের উপরে আছে, নেটে সার্চ দিলে বুঝবেন। তার ভিতরে 1 নম্বর দ্বীন শব্দের অর্থ হলো বিচার দিবস, মালিক ইয়াউমিদ্দিন। 2 নম্বর হচ্ছে আনুগত্য, যেমন আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের একটা আয়াতে বলছেন যে আয়াতটা হচ্ছে না, তারা আল্লাহ ইসলাম বাদ দিয়ে অন্য আনুগত্য খুঁজে, ওইটা না, 87 নম্বর আয়াত সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, তাবগুনা, যাই হোক, তারা ইসলাম বাদ দিয়ে অন্য কিছু খুঁজছে, অথচ আসমান এবং জমিনে, হ্যাঁ, যারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সবাই তার দিকেই, হ্যাঁ, ফিরে যাবে, এরকম আর কি। তাও আওয়াকার হাওয়া ইলাইহি ইউরজাউন, এই আয়াতটা। আফা তাবগুনা, এই মুহূর্তে মনে আসতেছে না। তো এইখানে দ্বীন শব্দের অর্থ হচ্ছে আনুগত্য। তারা ইসলাম বাদ দিয়ে অন্য আনুগত্য খুঁজতেছে, হ্যাঁ, অথচ আসমান জমিনে যারাই আছে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তারই দিকে, হ্যাঁ, মানে ফিরে যাবে এবং তারই আনুগত্য করতেছে। আফা গায়রা আল্লাহি, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। এখানে দ্বীন শব্দটা যেটা আছে সেটা আনুগত্য হিসাবে আছে। তারপরে ধরেন সূরা কাফেরুনে দ্বীন শব্দ আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের আনুগত্য তোমাদের, আমার আনুগত্য আমার আনুগত্য। আর দ্বীন শব্দের আরেকটা অর্থ হচ্ছে আনুগত্যের সিস্টেম, যেমন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, হ্যাঁ, নিশ্চয়ই আল্লাহর কাছে আনুগত্যের সিস্টেম হচ্ছে ইসলাম। ইসলামে ঢুকবেন, সিস্টেম পায় না, হ্যাঁ, এরকম অনেক আয়াত রয়েছে। 4 নাম্বার দ্বীনের অর্থ হচ্ছে রাষ্ট্রীয় আইন। হ্যাঁ, সূরা মুমিন এর একটা আয়াতে রয়েছে যে মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের ওখানে গেলেন তখন ফেরাউন বলতেছে আমাকে ছাড়ো, হ্যাঁ, ওয়াকালা ফিরআউন যারুনি আক্তুল মুসা ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, আমাকে ছাড়ো, আমি মুসাকে কতল করব, ওয়াল ইয়াদউ রাব্বাহ, সে তার রবকে ডেকে দেখুক, হ্যাঁ, আমার ভয় হচ্ছে যে সে তোমাদের ইউবাদদিলা দীনাকুম, তোমাদের দ্বীনকে, তোমাদের রাষ্ট্রীয় আইনকে, তোমাদের সমাজ ব্যবস্থাকে চেঞ্জ করে। এইখানে দ্বীন অর্থ হচ্ছে আইন, রাষ্ট্রীয় আইন। আরেকটা আছে যে সূরা ইউসুফের একটা আয়াত, সম্ভবত 76 নম্বর আয়াত, এখানে বলা হচ্ছে যে এই দেশের আইনে চুরি করবে একজন আর ধরবো আরেকজন, এইরকম নাই, হ্যাঁ, বিনিয়ামিন চুরি করছে আর আরেকটা ভাইকে ধরে রাখবো, হ্যাঁ, এটা ইউসুফ আলাইহিস সালাম বলছেন। তাহলে এখানে দ্বীন শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্রীয় আইন। তো আমরা জানি কোনটা, আমরা শুধু দ্বীন ইসলাম এটাই জানি, অথচ এই দ্বীন শব্দ
আবার দুই একটা জায়গায় এই দিন শব্দটা ফেল অর্থে আসছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা যে কথাটি বলছিলাম যে তাফাক্কাহু ফিদ্দীন, তারা দ্বীনের বুৎপত্তি অর্জন করবে, জ্ঞান অর্জন করবে এই আয়াতের মধ্যে। হ্যাঁ, তো এইখানে আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতও বলছেন যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যে বড় এটার প্রথম সাক্ষী কে? আল্লাহ যে মহান এটার এক নম্বর সাক্ষী কে? হ্যাঁ, আল্লাহ নিজেই। কেউ দেখছে নাকি আল্লাহকে? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তাই না? সূরা আলে ইমরানের একটা আয়াত। 2 নাম্বার হচ্ছে ওয়াল মালায়েকা, ফেরেশতারা দেখছে, ফেরেশতারা জানে। তারপরে ওয়া উলুল ইলম কায়িমান বিল কিসত, এরপরে আলেমরা, এর মধ্যে নবীরাও আছে। হ্যাঁ, তাহলে আল্লাহ সবচেয়ে বড়, এর এক নম্বর সাক্ষী আল্লাহ নিজে। সূরা আনআমের একটি আয়াতও রয়েছে, কুল আইয়ু শাইইন আকবার শাহাদা, তাই না? আকবার ও শাহাদাতুন। তো ওরা তো চুপ করে আছে, নবীকে বলতেছে বলো, ওদেরকে জিজ্ঞাসা করো যে সবচেয়ে বড় সাক্ষী কার? কুলিল্লাহ, চুপ করে আছে, বলতেছেন। তো আল্লাহ বলেছেন তুমি বলি দাও যে আল্লাহ শাহিদুম বাইনি ওয়া বাইনাকুম, আমার এবং তোমাদের মধ্যে সাক্ষী। ওরা জিজ্ঞাসা করতেছে যে তুমি যে নবী, হ্যাঁ, সাক্ষী কই? তখন আল্লাহ তাআলা শিখাই দিচ্ছেন যে বলো আল্লাহ সবচেয়ে বড় সাক্ষী, তোমার এবং আমাদের মাঝে। এই জন্য সবচেয়ে বড় আলেমকে, যার 100টা হাদিস মুখস্থ হয়েছে সে, নাকি 10টা হাদিস মুখস্থ হয়েছে কিন্তু আল্লাহকে বেশি ভয় পায় সে? বেশি ভয় পায়। এটাও এক তাফসিরে লেখা রয়েছে। হ্যাঁ, যে সূরা ওই যে আলেম, হ্যাঁ, আয়াতটা কি জানো, যে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, সূরা ফাতির 35 কত নম্বর যেন আয়াত, তাই না? হ্যাঁ, যে শুধু আলেমরাই আল্লাহকে বেশি ভয় পায়, অথবা যারা আল্লাহকে বেশি ভয় পায় সেই আলেম। যে 100টা হাদিস মুখস্থ করছে আর বেদাত শিরক এগুলো চালাইতেছে, সে আলেম না। 10টা হাদিস মুখস্থ করছে, 10টা আয়াত মুখস্থ করছে, আল্লাহকে ভয় পায়, সেই হলো, হ্যাঁ, আলেম। আলেমের সংজ্ঞা এটা একটা। তো যাই হোক, এরপরে সূরা ফাতিরের 28 নম্বর আয়াত, হ্যাঁ, যে আল্লাহর বান্দাদের মধ্যে কেবল আলেমরাই প্রকৃতভাবে ভয় পায়। তো সুতরাং আল্লাহকে যদি আমরা বেশি ভয় পাইতে চাই, তাহলে ইলম অর্জন করতে হবে। আর এই ইলম অর্জন করার, হ্যাঁ, মানে উত্তম জায়গা হচ্ছে মাদ্রাসা। সুতরাং ইসলামী শিক্ষা, মাদ্রাসা শিক্ষা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই আয়াতে এই ইঙ্গিত রয়েছে। এবং অজ্ঞতা এবং জ্ঞানের পার্থক্য তৈরি করে দেয় ইলম। সূরা জুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, বলে দাও হে নবী, হ্যাঁ, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? সমান নয়। তো সুতরাং দ্বীনের কাজে নেতৃত্ব দেওয়ার জন্য জ্ঞান অপরিহার্য। হ্যাঁ, এই 122 নম্বর আয়াতের মর্ম কথা অনুযায়ী জ্ঞানটা লাগবে। এরপরে দাওয়াত এবং সতর্ক করার দায়িত্ব সম্পর্কে সূরা নাহলের 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নুহি ইলাইহিম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে এখানে সংক্ষেপে এর অর্থ হচ্ছে যে যদি তোমরা না জানো তবে জ্ঞানীদের কাছে জিজ্ঞেস করো। হ্যাঁ, সমাজকে সতর্ক করতে হলে আগে আলেম তৈরি হওয়া দরকার। হ্যাঁ, তাহলেই না জ্ঞানের কাছে মানুষ জিজ্ঞেস করবে। আমি আপনাদেরকে একটা আমার জীবনের বাস্তব ঘটনা বলি, যে আমি একটা সমস্যায় পড়ছিলাম। সমস্যাটা হচ্ছে যে মিরাজ বন্টন নিয়ে। পরে অনেককেই জিজ্ঞেস করলাম, সঠিক কেউ উত্তর দিতে পারতেছে না। যে আমার পেনশনের টাকা
আমি এই মুহূর্তে মারা গেলে কে পাবে? আমার অফিস থেকে একটা চিঠি আসলো যে আপনাকে এখনই লিখে দিতে হবে, মানে 1 সপ্তাহের ভিতরে লিখে দিতে হবে, এরকম একটা নির্দেশ আসলো। তো এখন আমি জিজ্ঞেস করলাম যে আমরা জানি সাধারণত জমি বন্টনের ক্ষেত্রে এই সেই পায়, হ্যাঁ, কিন্তু নগদ টাকা এই সেই এগুলা কিভাবে হবে? তো অনেক আলেমই বলতেছে মিরাসের চ্যাপ্টারটা খুব কঠিন। হাফেজরা বলতেছে সূরা নিসার 11-12 নম্বর আয়াতটা একটু মুখস্থ চট করে হয় না, এটাও কঠিন। এইভাবে কঠিন কঠিন করতে করতে এ জানে না ও জানে না, এইভাবে চললো। সে আমি নিজে ঘাটাঘাটি শুরু করলাম এবং নেটে ঘাটাঘাটি করে আলহামদুলিল্লাহ পায়ে গেলাম। তো মূল কথা হচ্ছে যে এই জন্য জানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন যে হ্যাঁ জানো, না জানলে কিন্তু হবে না। আজকে আমাদের এমন একটা অবস্থা দাঁড়িয়ে গেছে যে ইলম কিন্তু উঠে যাচ্ছে, আলেম উঠে যাচ্ছে। সবাই ভাবতেছে যে আমরা কি বাচ্চাদেরকে মাদ্রাসায় দিলে তো সে কি হয়ে থাকবে, হ্যাঁ, মানে আয় ইনকাম করতে পারবে না, বরঞ্চ হাই স্কুলে দিবে, আরো বিভিন্ন দিকে দিবে। এই চিন্তা ভাবনার কারণে বিরাট একটা অংশ, হয়তো 3-4% আমাদের মাদ্রাসায় পড়ে, আর বাকি 95% সবাই স্কুলে দিয়ে দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ এই করোনার পর থেকে আবার ট্রেন্ডটা একটু ঘুরে আসতেছে। মানুষ কিন্তু এখন আবার মাদ্রাসামুখী হচ্ছে যে না, আমরা যদি 2 বছর 1 বছরও মিনিমাম নুরানিতে পড়াই, তাও কিন্তু সে অনেক কিছু শিখলো। 2য় বছর যদি নাজেরাতে পড়াই, তারপরে সে অনেকগুলো সূরা মুখস্থ করে ফেললো, প্লাস সে অনেক দোয়া দরুদ, তারপরে সহিভাবে কোরআনটা শিখতে পারলো, হ্যাঁ। এরপরে সে কিতাব বিভাগে যাইতে পারে, সে হাফেজ যাইতে পারে, আলিয়াতে যাইতে পারে, সে জেনারেল লাইনে যাইতে পারে। এই ধারণাগুলো যদি আমরা মানুষকে দিতে পারি, তাহলে আমি মনে করি যে মানুষ সহজে নিবে। আমি কয়েকজনকে বলাতে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে 2 জন এবার ভর্তি করাইছে। তো এখন ধরেন যে আল্লাহ তাআলা বলছেন যে তুমি যদি না জানো তাহলে যে জানে তাকে জিজ্ঞেস করে নাও। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কিন্তু কাকে জিজ্ঞেস করবে আজকে আছে বলেন? সূক্ষ্ম একটা জিনিস, আমাদের মধ্যে দ্বীনের ইলমের কত ঘাটতি, আমরাই অনেকে বুঝি না সঠিক দিন, যার কারণে কামড়াকামড়ি করতেছি। বাংলাদেশে অনৈক্য হওয়ার পিছনে এটা একটা বিরাট কারণ যে আমরা ইলম সম্পর্কে আমাদের ধারণা কম। আমি একটা জিনিস বলি যে আমি ফারায়েজের এই চ্যাপ্টার গুলো পড়তে গিয়ে এমন মনে হয়েছে যে বাংলাদেশের 90% মানুষ নামাজ পড়বে, হজ করবে, সবকিছু করবে, তারপরে এই যে জমি ঠিক মতো বন্টন না করার কারণে দোজখে চলে যাবে। আপনার পড়ে দেখেন সূরা নিসার 13 এবং 14 নম্বর আয়াতে যে যারা আল্লাহর সীমা লঙ্ঘন করবে, হ্যাঁ, ওয়া ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, হ্যাঁ, শুধু জাহান্নামে যে যাবে তা না, খালিদান ফিহা, স্থায়ী জাহান্নাম, ও আর ব্যাক করবে না। যারা এই মিরাসের সীমা লঙ্ঘন করবে, হ্যাঁ, মেয়েকে কম দিবে, ঠিক আছে, বা কোনো ছেলেকে বেশি দিবে, কম দিবে, অথবা কাউকে এমন দিবে যে কম বেশি করে দিবে, এবং বেশিরভাগে এই ঘটনাগুলো ঘটতেছে। বাবা মারা যাওয়ার 17 বছর 20 বছর হয়ে যাচ্ছে, কোনো মিরাসি, হ্যাঁ, হিসাব নাই, মানুষের জমির দিয়ে খায় নিচ্ছে সব, হ্যাঁ, বোনকে দিচ্ছে কম দিচ্ছে, ফুবুকে দিচ্ছে কম দিচ্ছে, এগুলাতে কিন্তু সবে অনেকে ধরা খায়। তো এই জিনিসগুলো কে সতর্ক করবে? আলেমদের সতর্ক করতে হবে। হুজুরকে আমি জিজ্ঞেস করলাম এগুলা নিয়ে বলেন, বলছে স্যার আমরা গরিব মানুষ, আমাদের টাকা জমিও নাই, কিছু নেই। হ্যাঁ, আমি বললাম আপনার জমি নাই, আপনার গরিব মানুষ, আপনি মিরাসের সমস্যা নাই, কিন্তু আপনার তো দায়িত্ব হলে এলম অর্জন করে মানুষকে শুনাইতে হবে। এই আয়াত দিয়ে একজন প্রমাণ করলো যে হুজুর বলতেছে কোরআনে তো সবকিছু আছে। তখন বলতেছে কারণ বাজারের মোবাইলে আজকে সবজির দাম কত এটা জানা আছে, কোরআনে লেখা আছে? দাঁড়ান, হ্যাঁ আছে। ওই সবজির বাজারের দোকানদারকে ফোন দিচ্ছে যে আজকে সবজির দাম কত। বলছে কেন ফোন দিচ্ছেন? কারণ কোরআন বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যদি না জানো তুমি আরেকজনকে জেনে নাও। এইখানে তো বলা আছে, আমি জেনে নিচ্ছি।
ঠিক কিনা? জেনে নেবেন। এরকম ক্লাসেও যখন আপনারা পড়াবেন